এবং তার পরবর্তীতে আমরা আলোচনায় চলে যাব। আমি অনুরোধ করছি দাদাকে আমাদেরকে একটা গল্প শোনানোর জন্য ঠাকুরকে নিয়ে। জয় গুরু। জয়গুরু। প্রিয় পরমের রাতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। শ্রদ্ধেয় পলাশদাকে বলছি, দাদা আপনি আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু নেবেন। আজকে আরেকটি মা আসবেন আমাদের লিঙ্কে। উনি একটি লিঙ্কে আলোচনা আছে ওনার, উনি জানতেন না। আমি সন্ধ্যাবেলাতেই ওনাকে লিঙ্কটা শেয়ার করেছি। আহ শ্রদ্ধেয়া কেয়া দাস মা আসবেন কলকাতা থেকে, হুগলি থেকে। তো শ্রদ্ধেয় পলাশদা, যদি কোনো লিঙ্ক আপনার ইয়েতে ঢোকে আপনি তাকে অ্যাডমিট করবেন। ওনার কাছেও আমি আবেদন রেখেছি যে আলোচনা শুনবো। আজকের বিষয়টি জানিয়েছি ওনাকে। উনি সঙ্গীত পরিবেশনও করেন, সঞ্চালনাও করেন। আমরা পাবো তাকে আজকে। আগে। আর আমাদের প্রিয়া বোন তো আছেই। প্রিয়া বোন প্রতি সপ্তাহে আমাদের গান শোনাবে। প্রিয়া বোনও খুব ব্যস্ত, ওই জন্য সঙ্গীত করার পর চলে যায়। যাই হোক, অনেক রকম কাজকর্ম করতে হয়, সংসারের পুরো দায়িত্ব প্রিয়া বোনের ওপর। জয়গুরু। জয় গুরু। আজকে ঠাকুরের গল্প। ঠাকুর আমাদের নিজেদের, আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি। আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে হয়, একটা অনুশাসনের মধ্যে চলতে হয়। এবং আমাদের সবসময় কিন্তু সেলফ ডিসিপ্লিন অর্থাৎ আত্ম অনুশাসন অনুশাসনের মধ্যে চলতে হয়। নিজে নিজেকে শাসনের বাঁধনে রাখতে হয়। যদি রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা ঠাকুরের পথে থাকবো, বাধা থাকবো, ইষ্ট পথে থাকবো। আর যদি আমরা বৃত্তি প্রবৃত্তির ডাকে চলে যাই, বৃত্তি প্রবৃত্তির অধীনে চলে যাই, প্রবৃত্তির বশে চলে যাই, তাহলে কিন্তু আমাদের সেই বিবেকের অনুচরণ হব না, আমরা সেই খেয়ালের অনুচর হয়ে যাব। তখন কিন্তু আর ইষ্ট পথে থাকবো না, তখন সে অনিষ্টের পথে আমরা পা বাড়াবো। তো আজকে সেই আত্মশাসনের উপরে ভিত্তি করে ঠাকুরের জীবনে ঠাকুর কিভাবে আত্মশাসন মেনটেন করতেন, সেই বিষয়ে একটি উম, ঠাকুরেরই জীবন দর্শনের উপরে একটি ঘটনা। একবার বৈশাখ মাসের দুপুর বেলায় দেওঘরে খুব লু বইছে। বৈশাখ মাস আমাদের এখানেও যেমন এখন শুরু হয়েছে লু বওয়া, প্রচন্ড গরম পড়ছে। শ্রী ঠাকুর গোল তাঁবু থেকে বেরিয়ে পায়খানায় যাচ্ছেন। খানিকটা আসার পর তার খেয়াল হলো যে চাদরটা সঙ্গে আনেননি। তিনি তৎক্ষণাৎ সেটা আনতে গেলেন। আর ঠাকুরের যারা ভক্ত ছিলেন সঙ্গে, তাদেরকে কিন্তু আনতে দিলেন না। তো শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দা বলছেন আর কি, যে তৎক্ষণাৎ তিনি আনতে গেলেন, আমাদের সেটা আনতে দিলেন না কিছুতেই। বললেন, নিজের ভুল যদি নিজে না শোধরাই অভ্যাস খারাপ হয়ে যাবে। ভক্তরা জিজ্ঞাসা করেছিল যে ঠাকুর, আমরা এনে দিচ্ছি আপনার চাদরটা। তিনি কিন্তু তাদের না করে দিলেন। বললেন, নিজের ভুল যদি নিজে না শুধরাই অভ্যাস খারাপ হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু ঠাকুর আমাদের একটা শিক্ষা দিলেন যে আমাদের নিজেদের কাজটা নিজেদেরই করতে হবে, না হলে কি হবে, আমরা আলসে হয়ে যাব। 1952 সালের দুমকায় একদিন রাত্রে তার হাত থেকে একটা লবঙ্গ পড়ে যায়। এই লবঙ্গ পড়ে যাওয়ার গল্পটা, ঘটনাটা আমরা অনেকেই শুনেছি আগে। তবুও এটা মাথায় খেয়াল রাখতে হয়, কারণ এটার সঙ্গে অনেক শিক্ষা আছে। তখনই তিনি উঠে কাপড় চোপড় ঝেড়ে ঝুড়ে বিছানার এক কোণা থেকে লবঙ্গের লবঙ্গটি খুঁজে বের করলেন। তারপর তিনি ক্ষান্ত হলেন। তাহলে একটা মাত্র লবঙ্গ, আমরা এটাকে খুব সামান্য ভাবে ধরে নিলেও দয়াল কিন্তু এটাকে খুব সামান্য ঘটনা বলে মনে করতেন না। যতক্ষণ না পর্যন্ত সেই লবঙ্গটি তিনি খুঁজে পাচ্ছিলেন। একটা ছোট্ট লবঙ্গ বিছানার চাদরের কোনায় ঢুকে যেতেই পারে, সেটাকে তক্ষুনি খুঁজতে হবে। এটা আমাদের মধ্যে যদি হয়, এটা কিন্তু আমরা নেগলেক্ট করে যাই যে ঠিক আছে, একটা ছোট মাত্র একটা তো লবঙ্গ হারিয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নয়।
এটাকে আমরা ইগনোর করে যাই। কিন্তু এইখান থেকে আমাদের ফাঁকিবাজি বুদ্ধিটা আমাদের চরিত্রের মধ্যে ঢুকে যায়। তাহলে যতক্ষণ না পর্যন্ত তিনি লবঙ্গটা খুঁজে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ছটফট করছিলেন। অস্থিরতা তার মনের মধ্যে বেড়ে যাচ্ছিল যে লবঙ্গটা কোথায় গেল, কোথায় গেল। তারপর তিনি ক্ষান্ত হলেন ওই লবঙ্গটি খুঁজে পাওয়ার জন্য। তিনি বললেন যে নিজের ত্রুটি কখনো ক্ষমা করতে নেই, অপরকে সংশোধন করার জন্য কত সময় তিনি নিজেকে শাসন করতেন, যাতে তাদের মনে অনুতাপ জাগে। অন্য কাজে অবহেলা করলে মাঝে মাঝে সেই কাজেই প্রবৃত্ত হতেন। অর্থাৎ অন্য যদি কেউ কোনো কাজ হয়তো অবহেলা করছে, তিনি সেটা করে দেখিয়ে দিতেন যে এইভাবে কোনো কাজকেই অবহেলার চোখে দেখতে নেই, ইগনোর করতে নেই। তাতে কিন্তু আমাদের চরিত্রের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে যায়, এবং সেই অবহেলা, আলসেমি, সেই জিনিসগুলো আমাদের চরিত্রের মধ্যে পুষ্ট পায়। আস্তে আস্তে আমরা সেই ভুল করাতেই অভ্যস্ত হয়ে উঠি। সঠিকটার সন্ধান আমরা করি না, বা সঠিক হতে চেষ্টাও করি না। সেই ভুলের গোলকধাঁধাতেই কিন্তু আমরা ঘুরপাক খাই। জয় গুরু। প্রিয় প্রণবের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, আনন্দে থাকুন। পরম পিতার অজস্র আশীর্বাদ বর্ষিত হোক সকলের মাথায়। জয় গুরু। জয়গুরু। আমাদের উমা শঙ্কর দাদাকে, দাদা আমাদেরকে যথেষ্ট সময় দেন, দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এভাবেই আমাদেরকে ঠাকুরের কথা শোনাবেন, দাদার কাছে অনুরোধ রাখছি আমরা।